হ্যালো ফ্রেন্ডস, যেহেতু আমাদের বেঙ্গল বোর্ডের অর্থাৎ WBBSE এর মাধ্যমিক পরীক্ষা আগামী জুন থেকে শুরু হওয়ার কথা, তো আমি কিছু ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ যে টেক্সটগুলো রয়েছে এবছরের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু ডিসকাস করার চেষ্টা করব। প্রথমেই কিছু টেক্সটের মিনিং পড়ব, তারপরে আমরা সেই টেক্সট সম্পর্কে পরবর্তী ভিডিওতে কোয়েশ্চেন আনসার বা ইত্যাদি কন্টিনিউ করব। আজকে আমরা পড়ছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, পদ্মজা নাইডুর লেখা এই টেক্সটটি পাঠ্য বই অনুযায়ী দ্বিতীয় টেক্সট। আসুন দেখে নেওয়া যাক। I was having tea at home on the evening of 30th January 1948. 30শে জানুয়ারি 1948 সাল আমি আমার বাড়িতে সন্ধ্যাবেলায় চা পান করছিলাম। When I was called to Birla House by an urgent telephone, যখন আমাকে ডেকে পাঠানো হলো বিড়লা হাউসে একটি আর্জেন্ট টেলিফোন কলের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজি তার প্রেয়ারে যাচ্ছিলেন, অর্থাৎ প্রার্থনায় যাচ্ছিলেন, তাকে তখন গুলি করা হয়েছে। হি হ্যাড বিন শট। ওকে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। অর্থাৎ আমি তখন আঘাতে এতটাই বিপর্যস্ত, মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি যখন আমি গাড়িতে উঠলাম। অ্যাট দি বিড়লা হাউস, গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা হাউস, সেখানে গান্ধীজির আত্মীয় পরিজন এবং তার ফলোয়ার অর্থাৎ অনুগামীরা তার দেহের চারপাশে ঘিরে ধরেছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। সারা ঘরে অদ্ভুত নিস্তব্ধতা, যেখানে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন বা করেছেন। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। বাপুর অর্থাৎ গান্ধীজির মৃত্যুর খবর সারা দিল্লি জুড়ে ঠিক যেরকমভাবে বাতাস পেলে আগুন ছড়িয়ে পড়ে সেরকমভাবে ছড়িয়ে পড়েছে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখী মানুষজন সবাই বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। সমস্ত জানলা দিয়ে তাকালে বা জানলার দিকে তাকালে শুধুমাত্র মানুষের মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং ব্লার শব্দটার অর্থ হচ্ছে যেন সেই হেজি হয়ে যাওয়া, কারোর মুখ বোঝা যাচ্ছে না। প্রচুর অসংখ্য মানুষ। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছেন না, চুপ করে নিস্তব্ধে দাঁড়িয়ে রয়েছেন। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে চারিদিকে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। সেই কিছু সময়ের জন্য যেন মনে হচ্ছে যে অদ্ভুত নিস্তব্ধতা সেখানে নেমে এসেছে। এখান থেকে প্রথমেই কয়েকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। দ্য অথর ওয়াজ হ্যাভিং টি, ঠিক আছে। আচ্ছা, ইভিনিং টাইম 30th জানুয়ারি 1948। ওকে, তারপর কোথায় ডাকা হয়েছে? বিড়লা হাউসে। এবং কীভাবে ডাকা হয়েছে? আর্জেন্ট টেলিফোন। ওকে, এখানে যদিও টেলিফোন কল কথাটা উল্লিখিত নেই, আমরা মাথায় রাখবো টেলিফোন কল। আচ্ছা, শট, গান্ধীজি হ্যাড বিন শট। আচ্ছা, আমরা জানি এটা হচ্ছে শুটের পাস্ট টেন্স, শট, ঠিক আছে। এবং তার প্রেয়ার মিটিং, অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, অর্থাৎ তিনি প্রেয়ার করতে যাচ্ছিলেন, সেই পথে তাকে শ্যুট করা হয়েছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। হ্যাঁ, নাম শব্দটাকে মাথায় রাখতে হবে আমাদের, একদম বিপর্যস্ত হয়ে পড়া, শোকে, হ্যাঁ, শক, আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অ্যাট দি বিড়লা হাউস, গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। তাহলে প্রথমেই মাথায় রাখতে হবে কারা ছিলেন? রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স। এটা থেকে আমাদের ট্রু ফলস আসতে পারে, হ্যাঁ, যে অনেক কিছু দিয়ে দিতে পারে যে অন্যেরা দাঁড়িয়েছিলেন, কিন্তু আমরা জানি যে রিলেটিভস এবং ফলোয়ার্সটাই ঠিক উত্তর হবে। আচ্ছা, দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। মাথায় রাখতে হবে সাইলেন্স ছিল ঘরের মধ্যে, সম্পূর্ণ নিস্তব্ধতা।
আচ্ছা, তারপরে ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড। ফ্লেম, ফ্লেম মানে আগুনের শিখা, ফ্যান বাই উইন্ড অর্থাৎ যেন হাওয়ায় বাতাস লাগলে যেরকম আগুনের শিখা ছড়িয়ে পড়ে সেরকম। সেট গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তার মানে কালেক্ট অ্যারাউন্ড মানে কালেক্ট করা মানে সংগ্রহ করা, কিন্তু কালেক্টেড অ্যারাউন্ড মানে এখানে অর্থ হচ্ছে চারপাশে জড়ো হওয়া। ওকে, আচ্ছা, ব্রাউন ব্লার অফ ফেসেস অর্থাৎ কারুর মুখ চেনা যাচ্ছে না, সব মুখ যেন এক জায়গায় মিলে গেছে। একটা হেজি একটা সিচুয়েশন, এই ব্লার শব্দটাকে মাথায় রাখতে হবে আমাদের, হেজি বোঝাতে। দে ডিড নট মেক এ সাউন্ড, কোনো শব্দ করছেন না তারা। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, হ্যাঁ, অপ্রকৃতিস্থ এক নিস্তব্ধতা। আনন্যাচারাল, এটা মাথায় রাখতে হবে শব্দটাকে, ওখানে মানে আমাদের যে ট্রু ফলস ইত্যাদিতে দিতে পারে, অথবা এদিক মানে এদিকের সাথে ওদিক মেলানোর যে অংশটা থাকে, এই পার্টের সাথে ওই পার্ট মেলানো, সেখানেও কিন্তু দিতে পারে। মানে এর পরে কী হয়েছে, অর্থাৎ দে ডিড নট মেক এ সাউন্ড, এটা যদি কজ হয় তাহলে রেজাল্ট হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। ঠিক আছে, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ওই কিছু সময়ের জন্য যেন টাইম স্টুড স্টিল, সময় যেন থমকে দাঁড়িয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে আমরা ইউনিট 1-এর প্রথম হাফ কমপ্লিট করলাম। আশা করি আপনাদের বুঝতে বা তোমাদের বুঝতে খুবই সহজ লাগবে। যদি ভালো লাগে তাহলে এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিও খুব শিগগিরই আসছে।